ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিন্তার মধ্যে হবে আল্লাহ আসলে বলেন লা ইউমিনু আহাদুকুম, কখনো না তুই মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, কি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অর্থাৎ তোর পিতা মাতা ভাই বোন নেতা খেতা সামসা দল মত যা আছে সকল কিছুর চাইতে আমি নবীর মহব্বত না করবি পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ দলের চাইতে মতের চাইতে নবীরা কারা ভালোবাসেন হাত তোলেন তো দেখি, হাত তোলেন। আল্লাহু আকবার বলেন। এটা সত্য 90% মিথ্যা কাহিনী, বাটপারি করে জায়গা পাই না তো কেমন মিথ্যা। আওয়ামী লীগ করে দেখছে গরমের দিন মসজিদ পুতলা দেয় ঘুরিয়ে দলের ওই করে লাগাই দেবো সম্ভব আল্লাহ আওয়ামী লীগ করে দেখছে গরমের দিন দেখবেন মসজিদ পুতলা গায়ে ঘুরিয়ে দলের পরিচয় বিএনপি করে দেখে ডানে সেই স্টিকার ভিতর মধ্যে লাগাই করে, জাতীয় পার্টি করে দেখছে নাঙ্গল লাগাই করে, ভারতের খেলোয়াড় দেওয়া সে খেলোয়াড় মার্কা শুরু করে সেদিন লোকের সম্পর্ক করে সামনে হুলিয়াতের মধ্যে নাম লেখে বিভিন্ন নামের অক্ষর দিয়ে গলার মধ্যে রকেট বানায় করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের দাবিদার দাঁড়িয়ে তুমি রাখতে স্মরণ করে এর সাথে দুই নম্বরই ভালোবাসা আল্লাহর জমিনে হতে পারে না। কথা বললে হুজুর বেশি কিছু করলে তো অন্তরটা ভালো এটা আরেক কথা। আমাদের এলাকার মধ্যে দান কেট আছে না নাই? দান কেটের মধ্যে সার দেওয়া দেয় না, সার থেকে তো কাজ করছে বিফাত আসা লইয়ে দেখেন কালার দেখতে বুঝে, দান কেটের মধ্যে সারে কাজ করলে কালার দেখতে বোঝা যায়। তুই যে কোন দলের নেতা তোর স্টিকার দেখতে বোঝা যায়, তুই যে কোন নায়ক ভালোবাসা তোর সুলকারা দেখতে বোঝা যায়, তুই যে ফ্যান একটা কিনছস। আচ্ছা ফ্যান ফলার ব্যাপারে একটা কথা কই, আসুন বলেন মাস ফলা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমার উম্মতের মধ্যে যে পুরুষটা টাকুর নিচে কাপড় পরবো এই জায়গাটা জাহান্নামী। নবীর কথা সত্য না মিথ্যা? পুরুষ কাপড় পরবো টাকুর নিচে না নিচে, মহিলা কাপড় পরবো পুরুষ পরে জুতা দিলে মহিলা পরে শর্ট পেন, পুরুষের জায়গায় মহিলা গেছে মহিলার জায়গায় পুরুষ গেছে। আপনাদের হুজুর তাইলে কি ফ্যান খুললে ফেলাই তাই ফ্যান করে বিরোধী না, ফ্যান ফরবেন ঘুরে যারা ফরবেন। আজ দেখে ফ্যানটা ফরা ওইটা কেমন ফ্যান করতাম নি বাসের মাধ্যমে উঠে ফ্যানটার দ্বারা ভালো লেগে গেছে দেখবেন এইভাবে খাচ্ছে এভাবে খাবে অফিসের থেকে মানি ব্যাগটা টানতেছে কত ফ্যানটাতে ব্যাগ ডাবার করতে যে কষ্ট হয় যে মহিলার বাচ্চা হইতে কষ্ট হয়। এই ফ্যান ফদিয়া এই ফ্যান ফদিয়া কি এই ফ্যান ফলে কি প্রস্তাব করতে পারবো না সেনাই বগরের মতো কথা কয় না কথা কয় না। হ্যাঁ এই জন্য বলতেছি হুজুর বেশি কিছু বন্যা দেব অন্তরটা ভালো। আচ্ছা আপনার একটা কথা বল খুব চালু করে বলবেন আপনার বিএনপি করবেন আপনার বুকের মধ্যে নৌকা লাগাই দেবেন। একজন জিজ্ঞাসা করে তুই কোন দলের নেতা কয় বিএনপির নেতা খালিদা জিয়ার ভালোবাসা বুকের মধ্যে নৌকা কে উফরে জায়গা কোথায় এটা তার ভিতরে তো বিএনপি দূর দূর করতেছে দলের জায়গা না জুতার ভিত না কথা বলে কথা বলে হ্যাঁ জুতার ভিত না তুই আওয়ামী লীগ করস এবার কোন দলের নেতা তুই আওয়ামী লীগের নেতা বুকের মধ্যে নৌকা ধানের শীষ লাগাই দেবেন তাহলে তোর বুকের মধ্যে বিরোধী দলের স্টিকার কে তো স্টিকার জায়গা খুঁজে দাও ভিতরে তো খালি আওয়ামী লীগ গুড় করতেছে মানবো না জুতার ভিত না। বিএনপির নেতা হইয়া যদি বুকের মধ্যে অন্য দলের স্টিকার থাকতে দলে জায়গা নেই, আওয়ামী লীগের নেতা হইয়া বিএনপির স্টিকার থাকতে দলে জায়গা নাই, ভালোবাসা নবীরে তোর সুদের কাটিং হয়েছে ইহুদি নাসারা কথা বলে না। ভালোবাসা নবীরে তোর ফ্যান্টের কাটিং হয়েছে ইহুদি নাসারা, ভালোবাসা নবীরে তোর মুখের কাটিং হয়েছে পুরুষ কথা বলে না কথা বলে না। তাহলে তুই যদি ভিতরে গুরগুর করতেছে তোর মতো বাট করার জায়গা নবীর দলে নাই কথা বলে না কথা পরিষ্কার পরিষ্কার কোনো গুমর নাই কথা বলে না। আপনি একটা ফাইটটা ফেলে দেন যে আমি বাট করি নাকি কিন্তু চলবো আমরা ইসলাম চলবো ইসলামের কথা তোর কথা ইসলাম চলতো না কথা বলে না কথা ক্লিয়ার। এবার খুব কান করে বুঝুন যে খুব কান করে কথাটা বুঝুন যে এইবার হুজুর তো শুক্রবারে দাঁড়িয়ে ভক্ত বাস করতে সেক্রেটারি বাইরে হুজুর মাইলে আমার যে নাই আমরা জানি না কথা কয় না কথা কয় না তো আমি ওয়াদা করলে কি করলাম হুজুরকে আমি তো আমাদের বিরুদ্ধে কইছি না। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি ফাত্তাবিউনি ইয়াহদিকুমুল্লাহ বেতন কি আমরা কোন দেই সব ব্যাখ্যা আমরা কোন কবের জানতে লাগে কথা কয় না কথা কয় না দেখতেন যে কানে কানে করতেন কোরআন কি কানে কানে না দিয়েছে পাতলে ওয়াসকুন্ডি করতাম হুজুর যদি সাগর হুজুরের দিকে হুজুর বাদ পারে হুজুর দিকে কুন্ডি করতাম ওয়াস করবেন আসমানের উপর আর মাটির নিচে মাঝখানের দিকে নিয়ে কথা কয় না কপালের জগৎ আর আসমানের জগৎ কোরআন কি কবর রাজি লইছে না আসমান না মাঝখানে আসমান না চলবে বসো হ্যাঁ
আমরা যখন বাটপাড়া তাই তো হুজুর আসমানের ওয়াজ করবেন, রুহের জগৎ আর কবরের জগৎ, আদম সম্পর্কে কইবেন, মাঝখানে দিকে করবেন, এটা আরেক বক্তা। কথা বলে হুজুর বলে আমি তো আমার বিরুদ্ধে বলি যাই, সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে সব ব্যাখ্যা করবেন, দুই একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? তাহলে বলতে গেলে সেক্রেটারি কোরআনের সব ব্যাখ্যা মানে সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের ব্যাখ্যা মানতে রাজি না, এটা কথা এর ঈমান আছে না গেছে? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? দুই নম্বর মসজিদের মুতাওয়াল্লি, আসলে ওয়াজ এখন আইতাছে, মসজিদের মুতাওয়াল্লি বছর বছর চিল্লা লাগায় কিন্তু বিবির মধ্যে মেয়ের মধ্যে পর্দা নাই। কথা বল না, কথা বল না। আচ্ছা পর্দা কি ফরজ না সুন্নাত? আরে কি এখন পর্দা কেমন ফরজ ভালো করে বুঝুন। যে নামাজ ফরজ পাঁচবার, হজ ফরজ জীবনে একবার, যাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ একবার, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। কথা বল না। এবার ভাত খান 3 বার, চা পান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস খান কতক্ষণ? আরে এবার কেউ যদি মনে করে আঙ্গুরটা বেশি দাম, আপেল বেশি দাম, কিন্তু 24 ঘন্টার বাতাসটা খালি খাইতাম দেহের জন্য অন্য খাদ্য বেশি খাইয়া 24 ঘন্টার বাতাস বাদ দিলে তোর দেহ বাঁচে না। তেমনি ইমানের জন্য নামাজ ফরজ করবা, হজ ফরজ জীবনে একবার, যাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ একবার, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা, বছর বছর চিল্লা লাগাইবা। আর তুমি তাসবিহ টিপা আমার কাছে দিবা, বিবিরে মেরে পর্দা রাখতা না, তোমারও কিন্তু ঈমান বাঁচবে না। পর্দা কি জন্য ফরজ বলবো নাকি? টাকা চিনেন? টাকা বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল, অচেতন, শিক্ষিত, ধনী গরিব, আমির মামুন, ফজা, কুলি, মুসিমেত সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এই টাকা তৈরি হয়েছে রাজেন্দ্রপুর টাকশন। কথা বলেন না ঠিক কিনা? আচ্ছা টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন টাকা যেহেতু ব্যবহার করতে পারি, যে মেশিনের টাকায় তৈরি হয়, মেশিনটাও দেখবাম গেলে দেখাইবো তো, জান দেখাইতো। সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, মেশিন দেখার অধিকার কারো নাই। এই মেশিন যদি কেউ দেখে 2 নম্বর টাকার জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। টাকার মেশিন দেখতে 2 নম্বর টাকার জন্ম নিব। এই জন্য মেশিনকে সিগারেটের মধ্যে রাখতে হবে। আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হলে সেই মানুষ তৈরি মেশিন, যতক্ষণ পর্যন্ত পর্দার মধ্যে রাখানো হবে, সিগারেটের মধ্যে রাখানো হবে, আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ হয়তো বন্ধ হবে না। কথা দেখি? আচ্ছা আমরা রেজি গাই, কষ্ট লাগতেছে, সামনে অনেক আলোচনা আছে, করবা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? খুব চালু কথাগুলো বলবেন। পর্দা কি বর্তমানে আমরা দেশে আছে? আছে আছে, দরজা তার জানালা নেতা সাপ করছে কি 3000 টাকা কাপড় কিনা বিল্ডিং এর দরজার মধ্যে পর্দা লাগাইছে, কিন্তু মহিলার ফ্যাটা পর্দা, ফ্যাটের পর্দা গেছে খালি দরজা তার জানালা। বেশি কিছু কন্যা আছে আমরা আসমান আম্মা বুকরা পড়ে। বর্তমান যে বুকরা নামছে একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া যত বুকরা আছে সবগুলি ইহুদির আবিষ্কার। কথা কয় না কেন? বুকরা কেন লাগি পড়ে? পর্দা লাগি না? মহিলা এসে কালো বয়স 70 বছর, বুকরা একটা করছে তো তাই কুচিটা ডিজাইন এমন ভাবে করছে, মাথাটা ভালো করে বাঁধছে, চশমাটা করছে, টিফেটটা লাগাইছে, মনে হয় 16 বছরের যুবতী। কিছু ছেলে আছে ওষুধটা ভালো পোশাক দেখতে মোবাইল দিয়ে দেবে, নাম্বারটা কালেকশন করতে দাম করে ফেসবুকে সেটিং করতে। মহিলার ওষুধটা বাপ দিকটা ছেলের পিছনে যাওয়া শুরু, আধা করে যাইবার পরে মহিলা গেছে 1 শ্বাস তুলে চা খাইতে, মুখের কাপড়টা সরাইছে, ছেলেকে হাই রে হায় আধা করে রাস্তা কেন বিছাই না, এটার বড় 70 বছরের বুড়ি বিস্কুটের টাকা প্যাকেটটাই ভালো আছে। বিস্কুট আছে প্যাকেট থেকে কিনা পরে মনে করে বিস্কুটটা প্যাকেটটাই খায়। কথা বল দেখে কিন্তু সুন্দর যে প্রকাশটাও ভালো লাগে, এটা উঠে দেবে ডিজাইনটা, তাহলে বুঝতে হবে মালটা 2 নম্বর প্যাকেট লাগাইছে, 1 নম্বর মাল করে চল ভালো লাগে। এর নাম ফর্দা না, ইসলামের সাথে বাদ খান। ভাই মুসলমান, একটা মেসেজ দেয় যখনই পাগল হইবা, যারা কোরআন মানতে রাজি না, ইসলাম বলতে রাজি না, যত শিক্ষায় শিক্ষিত হোক, কোরআন পড়তে রাজি না, এদের সাথে বড় অশিক্ষিত জানোয়ার আল্লাহ জমিনে হতে পারে না।